বেশ কিছুদিন আগেই তোমাদের সাথে 15ই আগস্ট বা স্বাধীনতা দিবসের কয়েকটা ছোট ছোট ভিডিও শেয়ার করেছিলাম, কিন্তু এই স্বাধীনতা দিবস পালনের গল্পটাই আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আমি প্রত্যেকটা এইরকম দিন মানে জাতীয় দিবসগুলো আমার ছোট্ট ছানাকে নিয়ে ছোট্টভাবেই পালন করার চেষ্টা করি। আমি চাই রিদ্ধা যেন ছোট থেকে এই দিনগুলোর সাথে ধীরে ধীরে পরিচিত হয়, আর ঠিক সেই কারণেই রিদ্ধাকে দিয়ে দুটো দেশাত্মবোধক নাচ আমি প্র্যাকটিস করিয়েছিলাম, আর একটা গানও অল্প অল্প শিখে নিয়েছিল। আর সত্যি কথা বলতে আমার জীবনে স্কুল লাইফে এই দিনগুলোর আলাদাই গুরুত্ব ছিল। সকাল সকাল রেডি হয়ে স্কুলে যেতাম, আর প্রতি বছর কিছু না কিছুতে অবশ্যই পার্টিসিপেট করতাম। আর তারপর আমার টিচার লাইফে স্টুডেন্টদের দিয়ে কিছু না কিছু অবশ্যই করাতাম। মানে এই দিনটার একটা ভ্যালু আমাদের কাছে অবশ্যই থাকতো। কিন্তু বিয়ের পর বেশ কয়েকটা বছর না খুব খারাপ লাগতো, আর আমি খুব মিস করতাম আমার সেই পুরোনো দিনগুলোকে। আগের বছর তো রিদ্ধাও খুব ছোট ছিল, আর সেই সময়টা তো আমি খুবই ব্যস্ত ছিলাম, আগের অনেক কটা ভিডিওতে বলেছি। তবে এই বছর যখন সুযোগ রয়েছে আর হাতছাড়া নয়। রিদ্ধাকে মনের মতো সাজিয়েও দিয়েছি, আর সত্যি কথা বলতে গেলে রিদ্ধাকে আমি যেভাবেই সাজাই না কেন, ও কিন্তু সাজতে ভীষণই ভালোবাসে। আগের দিন যখন ওর জন্য সবকিছু কিনে নিয়ে এসেছিলাম, ও তখনই খুব আনন্দ পেয়েছিল। তবে সত্যি বলতে আমাদেরও ইচ্ছে ছিল যে আমরাও বাড়িতে পতাকা তুলব, কিন্তু বাইরে ওই দিন এত গরম ছিল যে রিদ্ধাকে নিয়ে আমি 1 থেকে 2 মিনিটের বেশি থাকতেই পারিনি। ওর পুরো জামাটা ভিজে গিয়েছিল, আর এইখানে দেখো ওর জামাটা খুলে দিতে চেয়েছি, তাই ও কান্নাকাটি শুরু করে দিয়েছে। তারপর ঘরে এসি চালিয়ে ওকে একটু ঠান্ডা করে নাচ করতে দিয়েছিলাম, আর ওর এই নাচটা তো তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। দুটোর নাচ রিদ্ধা করেছিল, তার মধ্যে একটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সেটা যদি আমি পারি কখনো আবার শেয়ার করব। যেহেতু রিদ্ধার সামনে সেই দিন আমার কাজিনস ভাই বোনরা অনেকেই ছিল, আমি একটু টেনশনই ছিলাম যে রিদ্ধার লজ্জা না পেয়ে নাচ করবে কিনা। কিন্তু রিদ্ধা তো শুধু গানটা স্টার্ট হওয়ার অপেক্ষায় ছিল। যখনই গানটা চলতে শুরু করেছে নিজের মতো যা যা পেরেছে নাচ করে গিয়েছে। আর সত্যি বলতে গেলে রিদ্ধাকে এইভাবে দেখে মনে মনে আমি ভীষণ খুশি হই। জানি না রিদ্ধা বড় হয়ে কতটা কি করতে পারবে, কিন্তু ওর ছোটবেলার এই অ্যাক্টিভিটিসগুলোই আমাকে অনেক বেশি আনন্দ দেয়। কিন্তু এরপর রিদ্ধা ঘরে নাচ করেও শান্ত হয়নি, ওর ইচ্ছে হয়েছিল বাইরে এসে নাচ করবে। আর বাইরে সেদিন এত গরম এত রোদ, 1 মিনিট থাকতে থাকতে ও পুরো জামাটা ভিজে গিয়েছে। তারপর ওকে অনেক জোর করে ঘরে নিয়ে এসে আমার পাশে বসিয়েছি। সেই দিন হঠাৎ করেই আমারও ইচ্ছে হয়েছিল যে স্বাধীনতা দিবসে আমিও কিছু একটা করি, তাই কোনো রকম প্র্যাকটিস না থাকলেও হঠাৎ করেই রিদ্ধার সাথে গানটা গেয়ে ফেলি, আর তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ারও করেছিলাম। তোমরা অনেকেই অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য অনেক থ্যাংক ইউ। রিদ্ধাকে নিয়ে আমাদের এই ছোট্ট করে পালন করা স্বাধীনতা দিবস তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। দেখা হচ্ছে তাহলে আবার পরের ভ্লগে, ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো।